বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম গত 2 দিনে একাধিক সাক্ষাৎকারে সতীর্থ, অধিনায়ক, কোচিং স্টাফ, নির্বাচক ও বিসিবির নারী বিভাগের সাবেক প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধে যৌন নিপীড়নের মতো গুরুতর ও স্পর্শকাতর অভিযোগ এসেছে তার সাক্ষাৎকারে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। জাহানারের অভিযোগ নিয়ে বিসিবির নারী বিভাগের প্রধান আব্দুর রাজ্জাক জানিয়েছেন, তার বিষয়টি খতিয়ে দেখবেন। আজ রাতে রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, অবশ্যই আমরা জানার চেষ্টা করব, এত মানুষের বিরুদ্ধে অভিযোগ। আবার এখানে একটা প্রশ্ন, সবাই খারাপ, এটা হয় কিভাবে? অনেক সময় যারা দল থেকে বাদ পড়ে তাদের ক্ষোভ থাকে, কিন্তু সে যেসব অভিযোগ তুলেছে এটা ভয়াবহ। এখন বোর্ডের কি করা উচিত আমাদের আলোচনা করতে হবে। সে শুধু বলতে থাকবে, আমরা শুনতে থাকব, এটা আমার পর্যায়ে নেই। বোর্ডের সবাইকে মিলে আলোচনা করতে হবে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির সভায় যোগ দিতে এ মুহূর্তে দুবাই আছেন। তার দেশে ফেরার কথা পরশু। রাজ্জাক বলেন, আমি এর মধ্যে বুলবুল ভাইকে বিষয়টি জানিয়েছি, তিনি ফিরলে আমরা আলোচনা করব। বাংলাদেশের হয়ে 52 ওডিআই ও 83 টি-20 খেলা জাহানারা সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত বছর ডিসেম্বরে। এরপর থেকে 32 বছর বয়সী পেসার আছেন অস্ট্রেলিয়ায়। জাহানারার বিস্ফোরক অভিযোগ ভাবমূর্তি সংকটে বিসিবি, বিশেষ করে নারী ক্রিকেটে। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে দেশের নারী ক্রিকেটের বড় ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।